তো জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। তো কখনো কি শুনেছো পণ না নেওয়ার জন্য বিয়ে ভেঙে গেল? হ্যাঁ, আমার সাথে সেম ঘটনা ঘটেছে, পণ না নেওয়ার জন্য বিয়ে ভেঙে গেল। তো চলো তোমাকে শোনাচ্ছি স্টোরিটা কি হয়েছে না হয়েছে। তো চলো। তো তোমরা অনেকেই জানো যে দুর্গাপুজোর সময় বাড়ি গিয়েছিলাম। বাড়ি যাওয়ার পর বাড়ি থেকে অনেক প্রেসার ক্রিয়েট করছে যে এবার বিয়েটা করতে হবে। তো আমি চাইছি টাইম এখনো 1-1.5 বছর বা 2 বছর। তো যাই হোক, সেই হিসাবেই দেখাশোনা করতে গেছিলাম। অনেকে জানো যে আমার বাড়ি হচ্ছে কাটোয়ার কাছে আশেপাশে একটা কোনো গ্রামে। তো কাটোয়ায় মেনলি বলি। আর দুটো মেয়ে দেখতে গেছিলাম। একটা হচ্ছে তোমার গ্রামের নাম বলছি না, অনেকে হয়তো সেখানে ভাববে যে এখানে কিরকম লোক থাকে। টোটাল স্টোরিটা বলবো, খুব ইন্টারেস্টিং স্টোরি। ফোন না নেওয়ার জন্য কিন্তু আমার বিয়েটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তো দেখো শোনো, একটা আমাদের কাটোয়াতেই দেখতে গেছিলাম দুর্গাপুজোর আগে, আর একটা দুর্গাপুজোর পরে তোমার এই যে পঞ্চাননতলা বলে এই সাইডে, অনেকে জানো, সেখানে গিয়েছিলাম। তো এবার ব্যাপার হচ্ছে মেয়ে দুটো দেখে আসার পর মায়ের বাবার দুজনেরই পছন্দ, দেখতে শুনতেও ভালো, প্লাস তোমার গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে গেছে। একজনের এই বছরে কমপ্লিট হয়ে যাবে, একজনের হয়ে গেছে। আমাদের যারা কাটোয়ার মেয়েটা সেটার গ্র্যাজুয়েশন কমপ্লিট, আর যেটা একটু গ্রামের সাইডে সেটা 1 বছরের ছোট তার থেকে। তো তার এই বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তো পছন্দ দুজন কি হয়েছে। এবার আমরা ওয়েট করছি যে ওদের বাড়ি থেকে রিপ্লাই আসার জন্য। মায়ের বাবারও পছন্দ। এবার দুটোর মধ্যে কাকে চুজ করবো সেটা নিয়ে সমস্যা। তো আমি বললাম বাড়িতে যে দুজনের থেকে যদি রিপ্লাই আসে আমি প্রথমে তাদের সঙ্গে কথা বলে দেখবো। ফির কিছু শর্ত আছে যেগুলো আমি দেখবো, যেমন ধরো তার ইনস্টাগ্রাম আইডিতে সে কতজন ফলোয়ার আছে, বা সে রিলস বানায় কিনা, প্লাস তোমার ফেসবুকে লিমিটেড ফ্রেন্ড আছে কিনা, নাকি 5,000-6,000 ফ্রেন্ড আছে। তো এসব কিছু জিনিস আছে যেগুলো দেখা খুবই প্রয়োজন, কারণ তার সাথে আমি সারা জীবন কাটাবো। তো আমি দেখলাম যার কম থাকবে, যার কথাবার্তা ঠিক লাগবে, যাকে মনের মতো হবে তাকেই আমি হ্যাঁ বলবো। এবার আমরা ওয়েট করছি যে রিপ্লাই আসবে দুজনের তরফ থেকে। তো প্রথমেই বলে রাখি যে এটা আমাদের সোর্স ছিল কোনো একটা রিলেটিভ, মানে কোনো একটা রিলেটিভ বলেছিলেন এখানে যেতে। তো মেয়ে ভালো, হ্যান ত্যান, কাস্ট একই কাস্টের। তো সেক্ষেত্রে আমরা তার সোর্সে গিয়েছিলাম দেখা করতে। তো রিপ্লাই আসছে না। তো মা ফোন করলো একদিন, সেই যে রিলেটিভ হয় আমার তাকে। তো সে বললো ঠিক আছে আমি জেনে বলবো। তো দুজনের তরফ থেকে কোনো রিপ্লাই আসছে না। তো একদিন 2 দিন পর ফোন করলো, বললো তোমাদের কি কি ডিমান্ড আছে সেটা জানতে চাই ওরা। তো মা বললো যে আমাদের তো কোনো ডিমান্ড নেই, যা দেবে দেবে, না দেবে না দেবে, ওসব কোনো ডিমান্ড নেই। যেহেতু আমার বোনের যখন বিয়ে দিয়েছি তখন আমরা কোনো পয়সা দিইনি, বা যে ফ্যামিলিতে বিয়ে দিয়েছি সেই ফ্যামিলিটাও অনেক ভালো, তারা কোনো পণ নেয়নি। উপরন্ত আমরা যেটা মন হয়েছে খুব সামান্য কিছু দিয়েছি। সেক্ষেত্রে আমাদেরও মন যে একটা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে নেবো। এমন নয় যে খুব গরিব খুব বড় লোক, সেরকম নয়, মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে, পড়ালেখা যেটুকু অল্প জানা প্রয়োজন সেই রকম, প্লাস এরকমই নর্মাল। আমাদের কোনো ডিমান্ড নেই যে এত টাকা দিতে হবে বা এত টাকা দিতে হবে। এবার 2 দিন পর আবার ফোন করেছে, বলছে এখান থেকেও তোমার পঞ্চাননতলা ওখান থেকেও জানতে চাইছে তোমাদের ডিমান্ড কি। এবার ব্যাপার হচ্ছে ডিমান্ড কি সেটা না বলার জন্যে ডাইরেক্ট তাদেরকে বলে দিয়েছে যে না কিছু লাগবে না, আমাদের শুধু মেয়েটাকে দিলেই হবে। বাকি ভাই আমারও তো ইনকাম কম নেই, চাকরি করছি, নিজে ইউটিউব থেকে ইনকাম আসছে, তো বহুত ফালতু ওই 2-5 লাখ টাকা নিয়ে বদনাম করে বা ছুঁচো মেরে হাত গন্ধ করে কোনো লাভ নেই। এইবার ব্যাপার হচ্ছে বিয়ে ক্যান্সেল। 2-4 দিন পর যখন আমি আসবো তার 2 দিন আগে ফোন করলো মা, যে দেখ কি বলছে। তাহলে দিয়ে ফোন করলো, বললো যে না ওরা দুজনাই বিয়ে দিতে চায় না। তো আমি বললাম কারণ কি, না দেওয়ার কারণটা কি? বলছে না তোমরা কিছু নেবে না বলেছো, তো বলছে নাকি ছেলের কোনো সমস্যা আছে। তো শুনুন কাকিমা, ছেলের কোনো সমস্যা নেই, হয়তো তারাও ভিডিওটা দেখে, অনেকে গ্রামে তাদের গ্রামেও ভিডিওটা দেখে। কারণ আমি যখন দেখাশোনার জন্য যাই অনেক ছেলে দেখলাম বলছিল যে দাদা তুমি বেঙ্গল গাইডের না, বেঙ্গল গাইডের চ্যানেল আছে না তোমার, তো অনেকজন বলছিল। তো শুনুন কাকিমা, বিয়ে তো আমি আপনার মেয়েকে করবো না, দুজন কি বলছি, প্লাস কোনো ফল্ট আমাদের নেই। কারণ হচ্ছে আমাদের যখন মেডিকেল হয়, 5 কিলোমিটার রান হয়, সমস্ত কিছু আমরা ফিট ফিজিক্যালি মেন্টালি, তবে কিন্তু আমরা চাকরি করছি। ফোন নিয়ে নেই মানে এই নয় যে আমরা আনফিট বা কোনো সমস্যা আছে, বুঝলেন। কিছুটা খারাপ লাগলো। তো বর্তমান সময়ে মানে যার যেটা ভ্যালু সেই ভ্যালুয়েশনটা রাখা খুব প্রয়োজন, যেটা আমি বুঝতে পারলাম। তো এবার ব্যাপার হচ্ছে মনের মধ্যে একটা ইজ্জতের ব্যাপার চলে এসছে, যেহেতু তারাও আমাদের আত্মীয় সোর্সে পড়ে, আমাদের কেউ হয় না, কিন্তু আমাদের যে মিডিলে ছিলেন দেখাশোনা করার জন্য তার আত্মীয় এরকম কিছু একটা হয়। এবার ব্যাপার হচ্ছে মনে চরম লেগেছে। এবার আমি তোমাদের মতামত জানতে চাই যে আমার ডিসিশনটা ঠিক নাকি ভুল, বরাবরিতে বিয়ে করা ভালো নাকি পণ তো নেবো না। চলো তোমাদের ডিসিশন বা তোমাদের অ্যান্সার আমি জানতে চাই কমেন্টে। পণ তো নেবো না, কিন্তু বরাবরিতে বিয়ে করবো।
হয় চাকরি করা আর নয় রিচ ফ্যামিলি, দুটোর মধ্যে একটা। তো বরাবরিতে করাটাই ভালো। তো বাই বাই।